Hello my dear students, how are you? I think all of you are fine. Welcome to our new English class. I am your teacher Jannat Akhtar, resource teacher English. Today I am going to discuss about Unit 1, Lesson 1. Please open your book. Page number 2. Page number 2. Okay. Our today's topic is, can you live alone? What is our today's topic? Our today's topic is, can you live alone? Means তুমি কি একা বাস করতে পারো? Can you live alone? তুমি কি একা বাস করতে পারো? Okay. Let's start our today's passage. Long ago, a young man who lived in a village found his life full of problems and sufferings. Okay, কি বলেছে এখানে? Long ago, অনেক আগে, a young man, একটা যুবক লোক, who lived in a village, যেটা গ্রামে বাস করতো, found, পেয়েছিল his life, তার জীবন, full of problems, অনেক সমস্যায় পরিপূর্ণ, and sufferings, এবং দুঃখ কষ্ট. Sufferings means দুঃখ কষ্ট. SUFFERINGS, sufferings. Sufferings মানে কি? দুঃখ কষ্ট. Sufferings মানে হলো দুঃখ কষ্ট. Okay. Quarrels, ill feelings, jealousy, enmity, all were part of everyday life there. কি বলছে? Quarrels, আমরা জানি quarrels means ঝগড়া. Ill feelings, বিদ্বেষ, jealousy, jealousy means ঈর্ষা. JEALOUSY, jealousy, jealousy মানে কি? ঈর্ষা, ঈর্ষা অথবা হিংসা, ঈর্ষা. Enmity, enmity means শত্রুতা. Enmity, enmity মানে কি? Enmity মানে হলো শত্রুতা. Enmity means শত্রুতা. Then all were part of everyday life there. এগুলো কি ছিল? ঝগড়া, বিদ্বেষ, ঈর্ষা, শত্রুতা, সবগুলোই কিছু একটা অংশ. everyday life there, তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ ছিল. So he left his house. So he left his house. এখানে live মানে ত্যাগ করা. LEAVE, live means ত্যাগ করা. এটা past form হলো left. ত্যাগ করেছিল. তাই সে ত্যাগ করেছিল তার বাড়ি, and went to a jungle. Went, এখানে আমরা দেখতে পাচ্ছি বইয়ের past form দেয়া আছে কি? went. তো মানে যাওয়া, went মানে গিয়েছিল. and went to a jungle, জঙ্গলে চলে গেল. to live by himself, নিজের মতো করে বাঁচার জন্য সে কি করলো? একটা জঙ্গলে চলে গেল. There he made a nice little hut. সেখানে সে কি করেছে? একটা সুন্দর ছোট্ট একটা কি করেছে? কুঁড়ে ঘর বানিয়েছে. With wood, কি দিয়ে? কাঠ দিয়ে. Bamboo, bamboo means বাঁশ. Bamboo মানে কি? বাঁশ. And reeds, reeds মানে নলখা গড়া. Reeds means নলখা গড়া বা নরম কাঠ. REEDS, reeds, reeds মানে কি? নলখা গড়া. আমরা জানি ব্যাম্বো, BAMBOO, ব্যাম্বো মানে কি? ব্যাম্বো মানে হলো বাঁশ. ওকে, সেখানে কি করেছে? কাঠ, নলখা গড়া এবং বাঁশ দিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছে. How happy I am there, said the man to himself. লোকটা নিজে নিজে কি বললো? কি খুশি আমি এখানে, আমি এখানে কি খুশি. But one day, কিন্তু একদিন, he found some mice. সে কি করলো? কিছু ইঁদুর দেখতে পেল. মাইস, মাউসের, এটা কি হলো? মাউস থেকে মাইস, MOUS, মাউস, এটা থেকে আসছে কি? মাইস. এটা হলো সিঙ্গুলার, এটা কি? প্লুরাল. মাইস ইন হিজ হাট, সেটা ঘুরে ঘুরে কি করলো? কিছু ইঁদুর দেখতে পেল. দ্য লিটল ক্রিয়েচার্স, এই ছোট প্রাণীগুলো. ক্রিয়েচার্স, CREATURES, ক্রিয়েচার্স, প্রাণী বা জীব. ক্রিয়েচার্স বলতে আমরা কি বুঝি? প্রাণী বা জীব. These little creatures soon made holes in his blanket. দ্রুত made holes কি করেছিল? গর্ত তৈরি করেছিল বা গর্ত বানিয়েছিল. in his blanket, তার কম্বলের ভিতরে তারা কি করেছিল? গর্ত তৈরি করে ফেলেছিল. So he brought a cat, তাই সে কি করলো? একটা বিড়াল এনেছিল. bring থেকে আসছে brought.
ব্রিং থেকে কি আসছে? ব্রট। ব্রিং মিন্স আনা, BRING, ব্রিং মানে হলো আনা। ব্রিং থেকে আসছে কি? ব্রিং থেকে আসছে ব্রট। ওকে, সো হি ব্রট আ ক্যাট টু কিল দ্য মাইস, তাই ইঁদুরগুলোকে মারার জন্য সে কি করলো? একটা বিড়াল এনেছিল। দ্য ক্যাট নিডেড মিল্ক, বিড়ালের কি দরকার ছিল? দুধের দরকার ছিল। সো হি ব্রট আ কাউ, তাই সে কি এনেছিল? একটা গরু এনেছিল। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে, গরুর কি দরকার ছিল? ঘাস এবং গ্রাস মানে হলো ঘাস, খড়, হে মানে হলো খড়, ঘাস এবং খড় দরকার ছিল। সো হি ব্রট আ কাউ হ্যান্ড, তাই সে কি করেছিল? একটা রাখাল এনেছিল। দ্য কাউ হ্যান্ড নিডেড ফুড, রাখালের কি দরকার ছিল? খাবারের দরকার ছিল। সো হি টুক আ ওয়াইফ, আচ্ছা টেক থেকে আসছে টুক, টেক থেকে আসছে কি? টুক। আচ্ছা, সো হি টুক আ ওয়াইফ টু কুক মিলস, তাই সে একটা বিয়ে করেছিল কি করার জন্য? খাবার রান্না করার জন্য। দেন চিলড্রেন ওয়্যার ব্রন টু দেম, তারপর তাদের কি হলো? বাচ্চা হলো। অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেইন ইন আ ফ্যামিলি, এবং লোকটা কি করলো? অবশ্যই নিজেকে কোথায় খুঁজে পেল? একটা পরিবারের মধ্যে খুঁজে পেল। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, তাই কেউই একা বাস করতে পারে না। আনলেস দ্যাট পারসন ইজ আইদার অ্যান অ্যাঞ্জেল or a devil, unless that person is either an angel or a devil, যদি না ওই ব্যক্তিটা হয় কি? একজন ফেরেশতা অথবা একটা শয়তান, তাহলে এছাড়া কেউ একা বাস করতে পারে না। পিপল নিড ফুড, মানুষের কি দরকার হয়? খাদ্যের দরকার হয়। শেল্টার, শেল্টার মিন্স আশ্রয়, SHELTER, শেল্টার মানে কি? শেল্টার মানে হলো আশ্রয়, মানুষের কিসের দরকার হয়? আশ্রয়ের দরকার হয়। ওকে, দেন কম্পেনিয়ন্স, কম্পেনিয়ন্স মানে কি? সঙ্গী বা সাথী, কম্পেনিয়ন, কম্পিউটার মানে কম্পেনিয়ন, কম্পিউটার মানে কি? সঙ্গী বা সাথী, সঙ্গী বা সাথী। ওকে, কম্পিউটার মানে হলো সঙ্গী বা সাথী। অ্যান্ড হেল্প, এবং কিছু দরকার হয়? সাহায্যের দরকার হয়। দে নিড টু লুক আফটার ইচ আদার, দে নিড টু লুক আফটার, তাদেরকে দেখাশোনা করতে হয়। ইচ আদার, একে অন্যকে। অ্যান্ড ইফ দে লিভ ইন আ ফ্যামিলি অর কমিউনিটি, এবং যদি তারা একটা পরিবারে বা একটা কিসে বাস করে? সম্প্রদায় বা সমাজে। কমিউনিটি মিন্স সম্প্রদায় বা সমাজ। কমিউনিটি, CONNUNITY, কমিউনিটি। কমিউনিটি মানে কি? সম্প্রদায়, সম্প্রদায় বা সমাজ। ওকে, and if they live in a family or community, their needs can be fulfilled, কি বলছে? যদি তারা একটা পরিবারে বা সমাজে বাস করে, their needs can be fulfilled, ফুলফিল মানে পরিপূর্ণ হওয়া। ফুলফিল মানে কি? FULFILLED, ফুলফিলড। ফুলফিলড মানে হলো পরিপূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। ওকে, যদি তারা সমাজে বা একটা পরিবার বাস করে, তাদের এই চাহিদাগুলো কি হতে পারে? পরিপূর্ণ হতে পারে। Hence that living in society can make people good and happy citizens, এইভাবে লিভিং ইন সোসাইটি, সমাজে বাস করার মাধ্যমে ক্যান মেক পিপল, মানুষ হতে পারে কি? গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন্স, ভালো এবং সুনাগরিক হতে পারে, এবং সুখী এবং সুনাগরিক হতে পারে। একটা মানুষ যদি পরিবারে বা সমাজে বাস করে, তাহলে সে কি হতে পারে? একটা ভালো মানুষ হতে পারে এবং সুখী নাগরিক হতে পারে। ওকে, I think all of you understand this passage, right? You have to read twice or more time to understand it very carefully. Okay, then I can say that if you understand this passage, you can choose the best answer and can solve multiple question answer and then fill in the blanks, right? Practice this passage at home and try to make 5 or 6 question answer. Okay, thank you very much. Allah Hafiz.